নমস্কার। মহারাষ্ট্রের একটা ছোট্ট শহরে সবাইকে স্বাগত। চলুন, আজ আমরা চলেছি মহারাষ্ট্রের একটি প্রাচীন ঐতিহাসিক স্থান ভীমাশঙ্কর। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক পবিত্র তীর্থস্থান। আমরা সেখানে গিয়েছিলাম জুন মাসে, তখন বর্ষাকাল ছিল। ভীমাশঙ্কর একটি পাহাড়ি এলাকা, ফলে বর্ষাকালে এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। পুনে থেকে ভীমাশঙ্করের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। সকালে পুনে থেকে রওনা দিয়ে মন্দির দর্শন করে বিকেলেই ফিরে আসা সম্ভব। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ভীমাশঙ্কর এবং আমরা এখানে এমটিডিসি রিসোর্টে উঠেছিলাম। হ্যাঁ, যাওয়ার আগে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, সোমবার এবং শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, তাই এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। এটা একটা পাহাড়ি এলাকা, তাই বর্ষাকালেও বেশ ঠান্ডা ছিল। সকালবেলা আমরা রিসোর্ট থেকে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যেহেতু আমরা শ্রাবণ মাসে গিয়েছিলাম, তাই প্রচণ্ড ভিড় ছিল। মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দর্শনার্থীদের জন্য খোলে, তবে ভোর 4টেতেই আমরা পৌঁছে দেখে বিশাল লম্বা লাইন। পাহাড়ের ওপর থেকে মন্দিরে পৌঁছাতে প্রায় 240টি সিঁড়ি নিচে নামতে হয়। ভিড় দেখে বোঝার উপায় ছিল না দর্শন করতে কতক্ষণ লাগবে। লাইনে দাঁড়িয়ে জানতে পারলাম যে এখানে ভিআইপি দর্শনের ব্যবস্থা আছে, তবে সেখানে আলাদা করে 500 টাকা পেমেন্ট করতে হয়। প্রতিদিন প্রচুর ভক্ত এখানে পুজো দিতে আসেন। সিঁড়িদের নামার সময় আমরা পুজোর সামগ্রী নিয়ে নিয়েছিলাম। তবে মনে রাখবেন, মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। পরদিন আমরা ভীমাশঙ্করের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা, তাই বর্ষাকালে এখানকার প্রকৃতি সত্যিই অনবদ্য হয়ে ওঠে। তারপর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে সেদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।